হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা দেখবো সোলো লিভিং সিজন 2 এর এপিসোড নাম্বার 8। তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম জিনহো এলিক্সার অফ লাইফ নেওয়ার জন্য আবার সেই ডিমন ক্যাসেলের মধ্যে যায় এবং সেখানে গিয়ে তার কিছু নাইটের সাথে ফাইট হয় এবং লাস্টে বেঁচে থাকা একটা নাইটকে সে মারতেই যাচ্ছিল। ঠিক তখনই সেই নাইটটা সারেন্ডার করে দেয় এবং তাকে বলতে থাকে যে আমাকে মেরো না। জিনহো তারপরে তার মাথা থেকে হেলমেটটা খুলে ফেলে। তো আমরা দেখতে পাই সেটা একটা মেয়ে ছিল। জিনহো তারপরে বলে যে তুমি আমার আর্মিদের উপর হামলা করেছো আর এখন চাচ্ছ আমি তোমাকে জীবিত ছেড়ে দিব, আর এছাড়াও তোমার সাথে থাকা তো সবাই অলরেডি মারাই গিয়েছে। তো এই ডিমন মেয়েটার নাম ছিল অ্যাশেল। তো অ্যাশেল বলে যে তার ডিউটি ছিল তাদেরকে প্রোটেক্ট করা, তো এতে যদি তারা মারা যায় তাতে আমার কোনো যায় আসে না। জিনহো তখন ভাবে যে এই মেয়েটা তো অনেক সেলফিশ দেখছি, তো সে তাকে জীবিত ছেড়ে সেখান থেকে চলে যেতে থাকে। তো অ্যাশেল সুযোগ বুঝে তাকে পিছে থেকে মারার চেষ্টা করে, বাট টাক্স তাকে বাঁচিয়ে নেয়। অ্যাশেল আবার তার কাছে ক্ষমা চায় এবং তাকে বলতে থাকে যে আমাকে মেরো না, তুমি যা বলবো আমি তাই করব। জিনহো তাকে জিজ্ঞাসা করা যে সে কি তাকে পরের ফ্লোরের এন্ট্রি পারমিট দিতে পারবে। অ্যাশেল তখন বলে যে সেই পারমিটটা তার ফ্যামিলির কাছে আছে, সে সেটা জিনহোকে নিয়ে সে দিয়ে দিবে। এছাড়াও তার বাকি সব ফ্লোরের পারমিটের লোকেশন জানা আছে। জিনহো যদি তাকে এবং তার ফ্যামিলিকে ছেড়ে দেয় তাহলে সে তাকে সব ফ্লোর পর্যন্ত যেতে তাকে সাহায্য করবে। জিনহো তারপর একটু অর্ডার রিলিজ করে তাকে বলে যে আমি কি তোমার উপর ভরসা করতে পারি। অ্যাশেল তাকে বলে যে আমি মিথ্যা বলছি না। তো জিনহো তাকে পারমিটের বদলে তাকে ছেড়ে দেয় এবং তাকে জিজ্ঞাসা করে যে তোমরা আসলে কে। তারপরে আমরা একটা আইল্যান্ড দেখতে পাই, সেখানে সেই অ্যান্ড মনস্টারগুলো উড়ে চলে এসেছিল। তারা সেখানে এসে একদম ম্যাসাকার শুরু করে দিয়েছিল এবং সবাইকে মারা শুরু করে দিয়েছিল। ওই থেকে জিনহো অ্যাশেলকে জিজ্ঞাসা করে যে তারাও কি কোনো মানুষকে মারার আগে মাইন্ডে কোনো আওয়াজ শুনতে পায়। অ্যাশেল বলে যে না, বাট আমরা অন্যরকম একটা কমান্ড পাই এবং সেটা হচ্ছে নিজেদের জায়গাকে প্রোটেক্ট করো। তো তারা হচ্ছে ডানজনে থাকা মনস্টারগুলোর থেকে আলাদা। জিনহো তাকে জিজ্ঞাসা করে যে এই আওয়াজটা সে কবে থেকে শুনতে পাচ্ছে। অ্যাশেল তাকে তখন বলে যে যখন থেকে সে এখানে এসেছে তখন থেকেই। এটা শুনে জিনহো একদম অবাক হয়ে যায়। অ্যাশেল তারপরে তাকে বলে যে এর আগে সে ডিমন রেলমে ছিল। তো জিনহো তাকে জিজ্ঞাসা করে যে তুমি ডিমন রেলমের মধ্যে কি করছিলে। তখন আমরা দেখতে পাই অ্যাশেলের সাথেও সেই গ্লিচটা শুরু হয়ে যায়, যেটা এর আগে আমরা টাস্ক এবং বার্কার সাথেও হতে দেখেছিলাম। তারপরে সে একটা রোবটের মতো আওয়াজ করে বলে যে আমরা একটা ওয়ারের জন্য প্রিপেয়ার হচ্ছে, এমন একটা এনিমির জন্য যে এতটাই স্ট্রং যে তার সাথে ফাইটের জন্য সব ডিমনকে একসাথে হতে হবে। তারপরে অ্যাশেল বলে যে এখন এই সবকিছু বলা যাবে না। এটা বলে সে বেহুশ হয়ে যায়। তো জিনও বুঝে যায় যে সে তার কাছে আর কোনো কোশ্চেনের অ্যান্সার পাবেও না। তো তারপরে আমাদের হান্টার অ্যাসোসিয়েশনের মিটিং দেখানো হয়, যেখানে আমাদের জিনজুল বলতে থাকে যে একটা অ্যান্ড মনস্টার জাপানের পাশে ছোট একটা আইল্যান্ডে হামলা করে দিয়েছে, যেখানে 294 মানুষ মারা গিয়েছে। 108 জন হান্টারদের এদের সাথে ফাইটের জন্য পাঠানো হয়েছে, যার মধ্যে 4টা ই র্যাঙ্কের হান্টার, একটা সি র্যাঙ্কের হান্টার এবং একটা বি র্যাঙ্কের হান্টার মারা গিয়েছে এবং ফাইনালি একটা এ র্যাঙ্কের হান্টার এই অ্যান্ডটাকে মেরে ফেলেছে। তার মানে সেই অ্যান্ড মনস্টারের পাওয়ারটা এ র্যাঙ্কের পাওয়ারের মতোই ছিল। গো তারপরে বলে যে এই আইল্যান্ডটা জিজো আইল্যান্ড থেকে 120 কিলোমিটার দূরে ছিল। যদি সেই অ্যান্ডসগুলো ভালোভাবে ওরা শিখে যায় তাহলে আমাদের দেশে ঢুকে পড়ার সম্ভাবনা আছে। আমাদের হাই অ্যালার্টে থাকতে হবে এবং যত দ্রুত সম্ভব জেজো আইল্যান্ডে চতুর্থবারের মতো রেড মিশনে যাওয়ার জন্য সবাইকে রেডি হতে বলো। ওইদিকে অ্যাশেলের হোস্ট চলে এসেছিল। সে জিনহুকে তাদের ফ্যামিলি ক্যাসেলে নিয়ে যায়, যার মধ্যে সে পারমিটটা পাবে। তো ক্যাসেলের ফাদার জিনহুকে দেখে একদম ভয় পেয়ে যায়, কারণ সে জিনহুর সেরাতে তার ফুল আর্মিকে দেখতে পাচ্ছিল। জিনহো তখন বলে যে আমি অ্যাশেলের কাছে প্রমিস করেছি আমি যদি পারমিট পেয়ে যাই তাহলে কাউকেই আমি কোনো কিছু করব না। অ্যাশেলের ফাদার তখন মনে মনে ভাবে যে এই পার্সনটা ভালকান এবং ম্যাটাসকে মেরেছে, তার মানে তো আমরা এর সামনে একদমই দুর্বল। তো ফাইনালি অ্যাশেলের ফাদার জিনহোকে পারমিট দিয়ে দেয় এবং তাকে এখান থেকে চলে যেতে বলে। জিনহো তাকে বলে যে সে কিছু সময়ের জন্য তার মেয়েকেও তার সাথে নিয়ে যেতে চায়। সে তাকে অ্যাজ এ গাইডার হিসেবে নিয়ে যেতে চায়, কারণ বাকি সব ফ্লোরের পারমিটের লোকেশন তার জানা আছে এবং জিনহো তার সেফটির গ্যারান্টিও নেয়। তো অ্যাশেলের ফাদার রাজি হয়ে যায়। তো এইভাবে জিনহো 90 ফ্লোর পর্যন্ত চলে যায়। ওইদিকে ইগ্রিস এবং ট্যাং লেভেল আপ হয়ে আরো বেশি স্ট্রং হয়ে গিয়েছিল। তাদের পাওয়ার এখন এস র্যাঙ্ক এবং এ র্যাঙ্কের বরাবর ছিল। অ্যাশেল তার সাথে কিছু গিফটও নিয়ে এসেছিল, কারণ 90 ফ্লোরের পরে তাদের সামনাসামনি সব টপ র্যাঙ্কের টিমনদের সাথে হবে যারা অনেক স্ট্রং। তো তাদের সাথে কথাবার্তা বলে যদি পারমিট নেওয়া যায় তাহলে সেটাই ভালো হবে। জিনহো তখন তাকে জিজ্ঞাসা করে যে আমি যদি দুর্বল হতাম তাহলে তোমার ফাদার কি আমার সাথে কথাবার্তা বলতো না, তাই না? তো দুনিয়া এইভাবেই চলে। আমি তোমার ক্ল্যান বাদে বাকি সবাইকেই হারিয়ে দিব এবং তোমাদের রাদেরু ক্ল্যান নাম্বার 1 হয়ে যাবে। অ্যাশেল তখন জিজ্ঞাসা করা যে সে তার জন্য এত কিছু কেন করবে, যেটা শুনে জিনহো বলে যে কারণ আমি তোমাকে পছন্দ করি, যেটা শুনে অ্যাশেল একদম লজ্জা পেয়ে যায়। বেসিক্যালি জিনহো অ্যাশেলকে
জিন ওর মতো মনে করছিল এবং বোকা টাইপের মানুষের সাথে তার ফ্রেন্ডশিপ খুব দ্রুতই হয়ে যায়। তো জিনহো এসএলকে এখান থেকেই তার ক্যাসেলে ফিরে যেতে বলে, কারণ এর পরের ফ্লোরগুলোতে অনেক স্ট্রং এবং পাওয়ারফুল এনিমি থাকবে। তো এসএলকে সে পারমিটার লোকেশনটা বলে দিতে বলে এবং বাকি সব সে নিজে সামনে নেবে। এসএল তখন বলতে সে তার সাথে একদম শেষ পর্যন্ত যেতে চায় এবং সে দেখতে চায় যে জিনহো কতটা লেভেল আপ হতে পারে। তো জিনহো তাকে সাথে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তো পরের ফ্লোরে জিনহোর সামনাসামনি আরো বেশি পাওয়ারফুল ডিমনের সাথে হয়, বাট জিনহো খুব আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছিল এবং ফাইনালি সে 97 ফ্লোরও ক্লিয়ার করে দেয়। ওইদিকে চয় এবং চাইন দুজনকে ইনফর্ম করে দেওয়া হয়েছিল যে জেজু আইল্যান্ড রেড মিশন আবার হতে যাচ্ছে এবং এটার সাথে সাথে দেশের সব এস র্যাঙ্ক হান্টারদের এই বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে। চাইন তখন ভাবতে থাকে যে তার মানে জিনহো তাদের সাথে যাবে। জয় তারপরে বলে যে আমাদের পাশের দেশ জাপানও আমাদের সাহায্য করবে, কারণ সেই অ্যান্ডগুলো যদি ওরা শুরু করে দেয় তাহলে তাদেরও প্রবলেম হবে। তো তাদের সবাইকে একসাথে হয়ে এই প্রবলেমটাকে একদম গোড়া থেকে উপরে ফেলতে হবে। মিশনের ব্যাটেল প্ল্যান ডিসকাস করার জন্য একটা আল্ট্রা গিল্ডের হান্টার তাদের দেশে আসতে যাচ্ছে। ওইদিকে আমরা দেখতে পাই জিনহো 100 নম্বর ফ্লোরে চলে এসেছিল, যেখানে তার সামনাসামনি হয় ডিমন লর্ড বারানের সাথে, যে একটা হোয়াইট ড্রাগনের উপর বসেছিল এবং তার অরাটা অনেক পাওয়ারফুল ছিল। তো বারান তারপরে তার নিজের ডিমন আর্মিতে সামন করে, যারা জিনহো এবং এসএলকে চারদিক থেকে একদম ঘিরে ফেলে। তো সে সব ডিমনগুলো তাদের উপর অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায়। জিনহোর সাথে সাথে তার চারপাশে একটা ডোমেন বানিয়ে নেয় এবং তার সাথে আর্মি বাইরে বের হয়ে সেই ডিমনগুলোর সাথে ফাইট করা শুরু করে দেয়। টাস্ক তো তার জাদু ইউজ করে একলাই একবারে 100গুলো ডিমনকে জ্বালিয়ে দেয়। তার এই পাওয়ার দেখে এসএল একদম অবাক হয়ে যায়। সে ভাবে যে ডিমন মনাক বারান এখানকার কিং এবং জিনহো একজন হিউম্যান, তো তার কার সাইডে থাকা উচিত। বারান তারপরে আকাশ থেকে থান্ডার ফেলা শুরু করে দেয়, মানে বজ্রপাত করা শুরু করে দেয়, যেটা এসএল এর গায়ের ওপরও পড়তে যাচ্ছিল, বাট জিনহো তাকে বাঁচিয়ে নেয়। জিনহো তখন ভাবতে থাকে যে এই অ্যাটাকে যদি তার সোলজার বারবার মরতে থাকে তাহলে তো তার মানা খুব দ্রুত শেষ হয়ে যাবে, সো তার দ্রুত বারানকে মারতে হবে। সে একদম গায়েব হয়ে বারানের কাছে চলে যায়, বাট বারান তারপরে তার অ্যাটাককে আটকে ফেলে এবং একটা পাওয়ারফুল লেজারের মাধ্যমে জিনহোর ওপর অ্যাটাক করতে যায়। জিনহো তখন সাথে সাথে টাস্ক এবং ইগ্রিসকে সাহায্যের জন্য ডাকে। টাস্ক তার ম্যাজিক ইউজ করে সেই লেজারটাকে আটকে ফেলে এবং এই সুযোগে জিনহো তার ড্যাগার ইউজ করে সেই হোয়াইট ড্রাগনের মাথা একদম কেটে ফেলে, যার ফলে বারান নিচে এসে পড়ে। তারপরে আমাদের হান্টার্সদের মিটিং দেখানো হয়, যেখানে ড্রসড গিল্ডের মাস্টার গোতো উপস্থিত ছিল। ড্র গিল্ড হচ্ছে তাদের পাশের দেশ জাপানের সবথেকে বড় গিল্ড, যেই গিল্ডে 11টা এস র্যাঙ্কের হান্টার আছে এবং এটা ফুল এশিয়ার মধ্যে 2nd নাম্বার গিল্ড এবং তারা জেজু আইল্যান্ডের মিশনে কোরিয়াকে এখানে হেল্প করতে এসেছে। গোতোর ট্রান্সলেটার হানেকাওয়া তাদেরকে বলেছে উড়ে বেড়ানো অ্যান্ডসরা শুধুমাত্র 1 বছরে জীবিত থাকতে পারে। তো যদি কুইন অ্যান্ডকে মারা হয় তাহলে বাকি সব অ্যান্ড 1 বছরের মধ্যে নিজে থেকেই মারা যাবে। আর আগের বাকি 3টা মিশন পর্যবেক্ষণ করে তারা এটা জানতে পারে যে এই অ্যান্ডসগুলো পাওয়ারফুল এনিমির দিকে অ্যাট্রাক্ট হয় এবং এটারই সুযোগ নিয়ে আমরা কোনো প্ল্যান বানাতে পারি। তো এই মিশনে ড্র গিল্ডের 11 জন এস র্যাঙ্কের মধ্যে থেকে 10 জন এস র্যাঙ্ক এই মিশনে থাকবে, যার মধ্যে গোতো নিজেও থাকবে। তারা সব অ্যান্ডসদের অ্যাটেনশন তাদের দিকে করে নিবে এবং আপনাদের কাজ হবে অ্যান্ড কুইনকে মেরে ফেলা। চিনচুল তাকে বলে যে তাহলে তো আপনাদের হাজারো অ্যান্ডসের সামনাসামনি হতে হবে, যেটা শুনে গোতো বলে যে আমরা শুধু চারার মতো মানে টোপের মতো এক করব, তো এতে কোনো প্রবলেম হবে না। গো তখন বলে যে ঠিক আছে, তাহলে এইভাবেই প্ল্যান বানানো হোক। ওইদিকে আমরা দেখতে পাই জিনহো বারানের সাথে ফাইট করছিল, তার মানাও খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছিল। টাস্ক, আয়রন এবং ইগ্রিস একসাথে বারানের উপর হামলা করে। বারান টাস্ক এবং আয়রনকে তো খুব ইজিলি মেরে দেয়, বাট ইগ্রিসও তার কিছুই করতে পারছিল না। জিনহো তারপর একটা পাওয়ারফুল অ্যাটাক করে, বাট বারান সেটাকেও আটকিয়ে দেয় এবং জিনহোর গলা ধরে একদম উপরে তুলে ধরে। ঠিক তখনই টাস্ক এবং আয়রন তাকে ধরে ফেলে এবং বারান আবারও তাদেরকে মেরে দেয়। তো এতক্ষণে জিনহোর ফুল মানা একদম শেষ হয়ে গিয়েছিল, যার মানে সে তার শ্যাডো আর্মি থেকে আর কাউকেই সামন করতে পারবে না এবং তার একলাই বারানের সাথে ফাইট করতে হবে। তো দুজনের মধ্যে এখন সেই লেভেলের একটা ফাইট শুরু হয়ে যায়। বারান জিনহোকে খুব ভালোই টক্কর দিচ্ছিল এবং একটা সময় সে জিনহোর হাত থেকে তার ড্যাগারকে ফেলে দেয়। তো জিনহোর হাতে এখন আর কিছুই ছিল না। বারান তার মুখ দিয়ে ব্লাস্ট করে জিনহোকে মারতেই যাচ্ছিল, ঠিক তখন এসএল তার বর্ষা তার দিকে ছুঁড়ে মারে, যার ফলে বারান ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, যেটা সুযোগ নিয়ে জিনহো বারানের 2টা হাতই একদম ছিঁড়ে ফেলে এবং জোরে একটা পাঞ্চ মেরে বারানের মাথায় একদম আলাদা করে দেয়, যার ফলে বারান সেখানে মারা যায় এবং জিনহোর ডিমন ক্যাসেলওয়ালা মিশনটা কমপ্লিট হয়ে যায়। জিনহো তারপরে এসএলকে বলে যে তোমার ফাদারকে গিয়ে বলে দাও যে এখন তোমাদের ফ্যামিলি 1 নম্বরে। তারপরে এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো জিনহো ফাইনালি বারানকে মেরে দিয়েছে এবং ডিমন ক্যাসেলওয়ালা মিশনটাও ফুলফিল করে ফেলেছে। তো এখন টাইম তার এলিক্সার অফ লাইফ পাওয়ার, যেটা ইউজ করে সে তার মাদারকে সুস্থ করতে পারবে এবং ওইদিকে জেজু আইল্যান্ডের কাহিনীও শুরু হয়ে গেছে। তো এই সবগুলো আমরা পরের এপিসোডে অবশ্যই দেখতে পাবো।
এবং পরের এপিসোড দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে লাইক করে দাও এবং শেয়ার করে দাও। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।